वेलकम टू माई चैनल द सौरभ से আছি এখন নিউ বঙ্গাইগাঁওতে। এর আগের যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু নিউ বঙ্গাইগাঁও থেকে বদরপুর পর্যন্ত যাব হচ্ছে আরোনাই এক্সপ্রেসে। সেই একটা নতুন জার্নি, একদম আমার চ্যানেলের নতুন জার্নি এটা। এটা হচ্ছে যাবে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি হয়ে, তারপরে সেখান থেকে লামডিং হাফলং, মানে অন্যতম সুন্দর রেলপথ যেটা, সেই রাস্তায় যাব আমরা বদরপুর পর্যন্ত। তো তোমাদের এই ভিডিওতে সেই জার্নি এক্সক্লুসিভলি। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বঙ্গাইগাঁও স্টেশন, বঙ্গাইগাঁও স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের। এই বৃষ্টি পড়ছে, ভিজে গেছি। আরোনাই এক্সপ্রেস। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন ঢুকবে। বাইরে বৃষ্টি পড়ছে, পুরো চুলফুল ভিজে গেছে একদম। 4-5 ঘন্টা লেট আছে। তো ট্রেন কতক্ষণে ছাড়ে সেটা পুরোপুরি একটা অ্যাজাম্পশনের উপর চলতে হবে আজকে। তো আমাদের নামার স্টেশন হচ্ছে বদরপুর। বদরপুর পর্যন্ত সুন্দর একটা সিনিক বিউটি এবং সুন্দর জায়গার থেকে ট্রেন যাবে। তো জেনারেলের টিকিট কেটেছি, দেখা যাক। উঠবো স্লিপারে, এদিকের চেকিং হয় কীরকম সেটা দেখতে হবে। বঙ্গাইগাঁও থেকে আমাদের আরো অ্যাড হয়েছে, দেখে নাও। এতজন গ্রুপ হয়ে গেছে। এছাড়াও আছে আরো 2-3 জন ওপারে রয়েছে। তো সিনিক বিউটির সাথে সাথে এই আনন্দ মজা করতে করতে আমরা বদরপুর পৌঁছে যাবো। তারপরে পরের প্ল্যান তোমাদেরকে পরে বলছি। এক্সপ্রেস 7:56 এখন টাইম। প্রায় 5 ঘন্টা 40 মিনিট লেটে এসে পৌঁছালো বারপেটা রোড স্টেশনে। আমাদের ওঠার পরে ফার্স্ট স্টেশন। আর এমনি আরোনাই এক্সপ্রেসের হচ্ছে 47 স্টপ। বারপেটা রোড স্টেশন ছাড়লো ঠিক 8টায় সকাল। আসল ব্যাপার হচ্ছে আমরা সাইরাং থেকে যে নতুন রাজধানী এক্সপ্রেস উদ্বোধন হবে সেই উদ্বোধনে যাচ্ছিলাম। এখন যাওয়ার সময় আমরা ঠিকমতো ট্রেন টাইম অ্যাডজাস্ট হয়নি, কারণ ট্রেন ছিল 5.5 ঘন্টা লেট। তাই খুব চিন্তায় ছিলাম যে কিভাবে আমরা সাইরাং পৌঁছাবো। সেই সাইরাং পৌঁছানোর জার্নির অভিজ্ঞতা
শেয়ার করলাম তোমাদের সাথে। আগামী পর্বে তোমরা দেখতে পাবে সাইরাংয়ের থেকে রাজধানী এক্সপ্রেস উদ্বোধন যাত্রা, যেটা মিজোরামকে প্রথমবার ইন্ডিয়াতে রাজধানীর মারফত যুক্ত করলো। আগে বাইরাবি পর্যন্ত ট্রেন লাইন ছিল মিজোরামে, এখন সেটা জুড়ে গেল হচ্ছে সাইরাং পর্যন্ত। সাইরাং মিজোরামের রাজধানী আইজল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। তিরুবনন্তপুরম থেকে 3488 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন নিউ রঙ্গিয়া জাংশনে এখানে 5 ঘন্টা লেটে আছে। তো এখনও সেই সিনিক বিউটি শুরু হয়নি, যে সিনিক বিউটি শুরু হলে তোমরা অবশ্যই দেখতে পাবে। এখন এর পরের স্টেশন হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটির পরে ট্রেনটা যখন লামডিংয়ের দিকে चलिए भैया, रंगिया जंक्शन से हम डिपार्ट करते हैं। और सामने देखिए भाई अराइव करती हुई কিন্তু চলছে। তো আবার সেই লিফটটি কালকে আগের ব্লগে তোমরা দেখেছিলে, সেই লিফটটি আমরা কন্টিনিউ করছি জার্নিটা। তো আগের ব্লগে যেটা দেখেছিলে সেটাই আবার আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবে খাচ্ছি। गरम गरम खाना की 50, हेलो डबल भात गरम गरम खाना 50, हेलो डबल। জার্নি অতিক্রম করে আমাদের জার্নি মানে নিউ বঙ্গাইগাঁও থেকে আমাদের থার্ড স্টেশন হচ্ছে কামাখ্যা জাংশন। এর পরের স্টেশন হচ্ছে গিয়ে গুয়াহাটি। কামাখ্যা জাংশনে ট্রেন কিন্তু 5 ঘন্টা 10 মিনিট লেট যে ট্রেনটা চলছে। তো এরপরে গুয়াহাটি, তারপরে কিন্তু আমাদের আসল জার্নিটা শুরু হবে কামাখ্যা জাংশন। देखो स्पेशल और है क्या? हो भी तो सकता है ना, यहाँ से 12 से 14 घंटा लगेगा। সকাল 10টা বেজে 37 মিনিট ট্রেন কিন্তু ছাড়লো গুয়াহাটি স্টেশন। এরপরে
हाँ থেকে 3671 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন ঢুকছে হোজাই স্টেশন। এটা আমাদের আজকে যাত্রাপথের চতুর্থ স্টেশন, মানে নিউ বঙ্গাইগাঁও থেকে। ট্রেন 5.5 ঘন্টার উপর লেট আছে। আর স্টেশন হোজাই। দু মিনিট ট্রেন দাঁড়ালো হোজাই স্টেশনে। ট্রেন ছাড়লো 12:39 এতক্ষণে কিন্তু কারেক্ট টাইমে থাকলে প্রায় বদরপুরের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা ছিল। তো চলো, ট্রেন যেরকম লেট চলছে সেরকমই যেতে হবে। দেখা হচ্ছে পরের স্টেশন লামডিংয়ে। এই স্টেশনটার নাম হচ্ছে লঙ্কা, শুধু শ্রী এর অভাব। তাহলেই কিন্তু এখানে ঢুকতে গেলে ভিসা বা পাসপোর্টের দরকার হতো। তো লঙ্কা পেরোচ্ছি আমরা। দেখো এরকম লঙ্কা। আমরা এখন যে জায়গাটার মধ্যে থেকে যাচ্ছি এটা হচ্ছে পাথরখোলা বা পাথরখোলা। এখানে কিন্তু ভোডাফোন, জিও, এয়ারটেল কোনো নেটওয়ার্ক নেই। তো নেটওয়ার্ক ফ্রি জোন হচ্ছে, নেটওয়ার্ক লেস জোন বলতে হবে এটা, এই জায়গাটা।
এবার নিচে পৌঁছলাম লামডিং জংশন। লামডিং জংশন, এখান থেকে হচ্ছে তোমাদের বদরপুরের লাইন এবং ডিব্রুগড় লাইন কিন্তু আলাদা হবে। একটা কথা বলি, আসছিলাম আরোনাই এক্সপ্রেসে, তো আমরা যে কাজটার জন্য যাচ্ছি সাইরাং থেকে যে ট্রেন মিজোরাম নতুন উদ্বোধন হবে সেখানে যাচ্ছি সাইরাংয়ে। তো তার জন্য আমরা সাইরাংয়ের একটা স্পেশাল ট্রেন দিয়েছে লামডিং থেকে, আমরা সেই ট্রেনে এখন বাকি অংশ তোমাদেরকে দেখাবো স্টাফ স্পেশাল থেকে। এই যে স্টাফ স্পেশাল দাঁড়িয়ে রয়েছে আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরা এই ট্রেন এটাই করে আমরা যাব, তোমাদেরকে বাকি রাস্তা এই গাড়িতে দেখাবো। তো रेडी हो जाओ, जिनिसटा अपग्रेड हलो ব্যাপারটা। इंडियन रेलवे का कोच है स्टाफ स्पेशल का, इसलिए हम लोग आज यहाँ से साइरांग तक जाएंगे इस गाड़ी में, जहाँ से हमको मिलेंगे वो हिस्टोरिक मोमेंट का पासेस। स्टाफ स्पेशले उठे बसे रही, एबार स्टाफ स्पेशल छाड़बे होच्छे बिकेल 5टार समय, एखान थेके सोजा बदरपुर हये पौঁছে যাবে হচ্ছে সাইরাং, যেখানে সাইরাং কাল যুক্ত হবে অল ইন্ডিয়ার সাথে রেলপথের মাধ্যমে। তো সেখানে হবে রাজধানী এক্সপ্রেস, মানে সাইরাং থেকে আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেসের উদ্বোধন। তো 5টার সময় ট্রেন ছাড়বে, যতটা সন্ধ্যের না হওয়া পর্যন্ত সিনিক বিউটিটা দেখানো যায় এই রুটের, ততক্ষণ তোমাদেরকে দেখাবো, সাথে থাকুন। বহুদিন পরে ডিজেল লোকোমোটিভের সাথে আমি ট্রেন জার্নি করছি। আজ থেকে অনেক বছর আগে করেছিলাম, কিন্তু আজকে বহুদিন পরে ডিজেল লোকোমোটিভের সেই আওয়াজ শুনতে শুনতে এই জার্নিটা হবে। যদিও এসি কোচ আছে, কিন্তু আওয়াজ শোনা যাবে না, তবু এখন আমরা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু পুরো আওয়াজ শোনা যাচ্ছে। এই ট্রেন আজকে 5টা 10-এ ছাড়লো, কালকে সকাল 6টায় সাইরাং পৌঁছানোর কথা। তো দেখা যাক কটা নাগাদ এন্ট্রি করায়। চলো। अब कोई बात का टेंशन नहीं है, क्योंकि हम लोग साइरांग के लिए निकल चुके हैं, और साइरांग जाने के बाद इतना एंजॉय करेंगे। आपको कल का वीडियो जो राजधानी देखने को मिलेगा इतना मस्त मिलेगा कि आप सोच भी नहीं सकते हैं। हम लोग का ब्लॉग जो देखिएगा वो उसमें मज़ा ही मज़ा आएगा। राजधानी वाला जो ब्लॉग मिलेगा उसको आप बिना स्किप किए हुए देखिएगा, स्किप करिएगा तो मज़ा नहीं आएगा देखने का। साइरांग की तरफ हम लोग बढ़ चुके हैं। বাইরে কিন্তু আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে এবং পুরো ভিউ কিন্তু
এখন আর দেখা যাবে না, তবু যেটুকু পাচ্ছি সেটুকু এখন দেখাচ্ছি। বাকিটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে, যেটা রাজধানীর ওপেনিং ব্লগ হবে, রাজধানী ওপেনিং সাইরাং থেকে, সেটার ব্লগে কিন্তু তোমরা ভিডিওটা ভালো করে দেখতে পারবে এই সুন্দর রেল রুটের। তো কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটন দিয়ে রাখো। যখনই ভিডিও দেবো তখনই কিন্তু তোমরা ভিডিওটা কখন দিলাম সেটা জানতে পারো। মোটামুটি যা দেখালাম, এরপরে আর অন্ধকার হয়ে গেছে, ভালো আসছে না, তো ভিতরে গিয়ে বসছি। কালকে সকালবেলা 6টার সময় সাইরাং পৌঁছানোর কথা, দেখা যাক কটায় পৌঁছায়। সাইরাঙে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ রাত্রিবেলা এখানে পুরো অন্ধকার, কিচ্ছু দেখানোর নেই। তো বদরপুরে যদি দাঁড়ায় তাহলে দাঁড়াবে, তখন যদি নামি তখন আবার কথা হবে তোমাদের সাথে। 7:43 ট্রেন এসে পৌঁছেছে হাফলং। যে হাফলং স্টেশনে কিন্তু ওই বন্যার সময় কিন্তু এই পুরো স্টেশন কিন্তু একদম সে ভেসে গিয়েছিল। দুই সাইডে কিন্তু পাহাড়, অন্ধকারে দেখা যাচ্ছে না। কালকে সকালবেলা কিন্তু এই পাহাড়গুলো দেখতে পারবো, আসল রূপটা কালকে সকালবেলা দেখতে পারবো। তো সেই জায়গায় এসে পৌঁছালাম। চোখের দেখা, যেটা দেখা একটা নিজের চোখের, আগে পেপারে এবং খবরের কাগজে প্রচুর দেখেছিলাম, তখন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। পুরো তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে হাফলং স্টেশন। দেখো চারিদিকেও পাহাড় আছে, এই সাইডে পাহাড়, ওইদিকে পাহাড়। এইসব জায়গাগুলো সব কিন্তু ভেসে যায়, এইসব জায়গাগুলো ভেসে গেছিলো সেই বন্যার সময়। এটা একটা মেমোরিয়াল রয়েছে। আসাম রেজিমেন্টের 13ই সেপ্টেম্বর আজকে সকালবেলা। এখন ভৈরবী পৌঁছায়নি এখনো গাড়ি, ভৈরবী পৌঁছাতে এখনো কিছুটা সময় লাগবে। তবে ভৈরবীর থেকে আবার সাইরাং হচ্ছে 51 কিলোমিটার। তো ভৈরবীর থেকে সাইরাং জার্নিটা এই ব্লগে তোমরা কিছুটা দেখতে পারবে। তারপরে আগামীকাল কিন্তু আসবে রাজধানীর ওপেনিং যে রান, ইনাগুরাল রানের ব্লগটা আসবে কালকে। চলো আমরা ভৈরবী পৌঁছাই আগে।
ये गुवाहाटी से सायरंग जो 12:30 बजे आज खुलेगी उसका ट्रैक है ये। ये जो ट्रेन है ये आज जाएगी सायरंग से कोलकाता तक। इसका भी इनॉग्रेशन सुबह 10 बजे है। इसका वीडियो आपको मिलेगा मालदा टाउन से कोलकाता तक कल। পৌঁছে গেছি ভৈরবী স্টেশনে। ভৈরবী স্টেশনে এই যে পিছনে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা কিন্তু হচ্ছে এখান থেকে ভৈরবীর থেকে ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে সকাল 10টার সময়। রাজধানী যেরকম ওখান থেকে ইনাগুরেট হবে এটাও ইনাগুরেশন হবে ভৈরবীর থেকে, যেহেতু সিঙ্গেল লাইন সেই জন্য এইখান থেকে এটা ইনাগুরেট হচ্ছে আর সায়রাং থেকে হবে রাজধানীটা ইনাগুরেট। এইটার ভিডিও তোমাদেরকে মালদার থেকে কলকাতা অবধি দেখানোর চেষ্টা করব, কারণ রাজধানী এক্সপ্রেস আর এটা মালদা টাউন পর্যন্ত প্রায় পরপর যাবে। তো যদি এটা আগে না বেরিয়ে যায় তবে কিন্তু আমি মালদা টাউন থেকে কলকাতা অবধি এটাতে জার্নি করে তোমাদেরকে দেখাবো। তো ভৈরবী স্টেশনে মানে আমি মিজোরামে পৌঁছে গেছি। তো মিজোরামে পৌঁছে গেছি, তো আজকের দিন কিন্তু শুরু। ট্রেনটা চলো কিরকম সাজিয়েছে দেখিনি। দেখো কি সুন্দর সাজিয়েছে ট্রেনটা। देखो सायरंग टू कोलकाता एक्सप्रेस। भैरवी से वहाँ सारन तक लेके जाएगी, ये भैरवी तक थी। अभी तो मैंने पूछा तो बोले नहीं, देखो कुछ कंफर्म नहीं हुआ। ভৈরবী স্টেশন পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন লাইন আগে ছিল। আজকে এই ভৈরবী থেকে 51 কিলোমিটার দূরে যে সায়রাং স্টেশন ওই পর্যন্ত কিন্তু ট্রেন লাইন নতুন করে চালু হবে। আর সায়রাং হচ্ছে আইজলের থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই সায়রাং স্টেশনের থেকে উদ্বোধন হবে আজকে রাজধানী এক্সপ্রেস। একটা খুব ভালো খবর না, সেটা হচ্ছে আমরা ভৈরবী পৌঁছেছি। ভৈরবী পৌঁছে এখান থেকে কিন্তু সায়রাংয়ের জন্য গাড়ি, এটা জানতাম আমাদের স্টাফ স্পেশালটা সায়রাং পর্যন্ত দেবে, কিন্তু ভৈরবী পর্যন্ত এটা রয়েছে। কিন্তু আমরা এখান থেকে আর সায়রাং পর্যন্ত এখন যেতে পারছি না। দেখি কি অবস্থা হয়। তোমরা কিছু আপডেট হলে নেক্সট ভিডিওতে সেটা আসছে। এই ভিডিওটা ততক্ষণ এনজয় করো।